আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সন্তানদের লেখাপড়া, পড়াশোনা, তালিম, ইলম শেখা এগুলো নিয়ে যখন ভাবি, মৌলিকভাবে আমরা চিন্তা করি যে জন্মের পর থেকে ওর একটা সময় হচ্ছে খুব আনন্দ উচ্ছ্বাসের সময়, এবং এই কথাটা আসলে সত্য। ওর হচ্ছে একটু রিল্যাক্স থাকার সময়। তো আমরা মৌলিকভাবে ভাবতে থাকি যে ওর বয়স যখন 6 বছর 7 বছর হবে তখন থেকে আমরা তার তালিম বা পড়াশোনা শুরু করব। এর আগের সময়টা ও রিল্যাক্সেই কাটাক, কথাটা সত্য। কিন্তু এখানে আমাদের একটা জিনিস বোঝা দরকার আছে যে একটা সন্তান বা একটা শিশু, মানব শিশুর শিক্ষা গ্রহণ কখন থেকে শুরু হয়? এই মানব শিশুর শিক্ষা গ্রহণ শুরু হয় যখন ওর মোটামুটি একটু বুঝতে শেখে। 6 মাস, 7 মাস, 8 মাস, যখন ওকে একটা সিগন্যাল দিতে শেখে, বা যখন আমরা একটা সিগন্যাল দিয়ে সে বুঝতে পারে, সে একটা সিগন্যাল দেওয়ার চেষ্টা করে বাবা মাকে, ছোট্ট একটা বিষয় নিয়ে হাসে। তার মানে হচ্ছে ও ছোটো ছোটো সিগন্যালগুলো ধরতে পারছে, ছোটো ছোটো বিষয়গুলো শিখতে পারছে। তার মানে এই সময়টা থেকেই তার শিক্ষা গ্রহণের সূচনা হয়ে যায়। তো এই জন্য এখন আমার এই সন্তানকে আমি কিভাবে তালিম দিব, এটা আমাকে বুঝতে হবে। তো এই যে সন্তানকে, ছোট শিশুকে শিক্ষাদানের ক্ষেত্রে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে তালিম, একটা হচ্ছে তালকিন। তালিম মানে হলো শিক্ষক তাকে শেখাবেন, তাকে বলবেন, সে শিখবে, সে পড়ে শিখবে, এটা হচ্ছে তালিম। এইটা আমরা একটা নির্দিষ্ট বয়সের পর 5 বছর, 6 বছর, 7 বছর যখন থেকে শুরু করি, এটা ঠিক আছে। কিন্তু এর আগে যেটা শুরু হয় সেটা হচ্ছে তালকিন। তো এই জন্য একজন শিশুর মনের মধ্যে দিন, ইমান, ইলম এটা গেঁথে দেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে এই তালকিনের সময়টা। আরবিতে একটা প্রবাদ আছে, আল ইলমু ফিস সিগর কান নাকশি ফিল হাজার। শৈশবে বা ছোট অবস্থায় যে ইলমটা তাকে শেখানো হয়, এটা পাথরে খোদাই করলে যেভাবে স্থায়ী হয়, তার দিলের মধ্যে এইভাবে স্থায়ী হয়ে যায়। তো এই জন্য আমরা শিশুকে যদি দিন ইমানের উপর গড়ে তুলতে চাই, তাহলে ওই সময় থেকে তালকিন শুরু করতে হবে। কিভাবে? যেমন আমার একটা বাচ্চার বয়স 1 বছর। তো এই বাচ্চাটাকে যখন আমি ইস্তেঞ্জা করাবো, অনেক সময় সে নিজেই করে, কখনো কখনো আমরা তাকে ওই যে ট্রেনিং দেওয়ার চেষ্টা করি, ওই যে একটু কোমরে বসানোর চেষ্টা করি, একটু বাথরুমে নিয়ে চেষ্টা করি, নানা সিগন্যাল দিয়ে তাকে অভ্যস্ত করার চেষ্টা করি। ওই সময়টা তাকে কী করা, আমি যখন তাকে বাথরুমে নিয়ে যাচ্ছি কিংবা তাকে কোমরে বসাচ্ছি, আমি তাকে বাথরুমে বসার দোয়াটা পড়লাম, আমিই পড়লাম। আবার যখন তাকে পরিষ্কার করে ফেললাম, বাথরুম শেষ করার দোয়াটা পড়লাম। আবার যখন তাকে নিয়ে আমি ঘর থেকে বের হচ্ছি, কোথাও যাচ্ছি, আমি ঘর থেকে বের হওয়ার দোয়াটা পড়লাম। আবার যখন তাকে ঘরে প্রবেশ করছি, সেটার দোয়াটা পড়লাম, ঘরে প্রবেশ করার দোয়াটা। যখন সন্তানকে খাওয়াচ্ছি, ছোটো বাচ্চাকে খাওয়ানোর সময় আমি খাবারের শুরু দোয়াটা পড়লাম, খাবার শেষে দোয়াটা পড়লাম। তো এইটাতে হয় কি, সে শুনবে কিছুই বুঝবে না। 6 মাস, 1 বছর, 1.5 বছর, ওর মাথায় একটা শব্দ, যখন ও একটা শব্দ করে ধরতে শিখবে, ও তখন আল্লাহ বলবে, আল্লাহুম্মা বলবে, অথবা আল্লাহু আকবার, পুরো বলতে পারবে না, বলার চেষ্টা করবে। এই জিনিসটা হচ্ছে কেন? বাবা মার তালকিনের মাধ্যমে, তার পরিবেশের তালকিনের মাধ্যমে, অর্থাৎ প্রত্যেকেই বলছে, এটা সে শুনছে। এই যে শুনে শুনে শিক্ষা গ্রহণ করা, অন্য ভাষা যেমন সে শিখছে, দিনী বিষয়টাও শিখছে। একটা দিনী পরিবেশে একটা সন্তান যখন বড় হয়, যখন বাবা মাকে সে নামাজ পড়তে দেখে, সে যখন দেখে 5 ওয়াক্ত সময় হয়ে গেছে, মা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে, সে যখন হামাগুড়ি দিচ্ছে, জায়নামাজের উপর দিয়ে চলাফেরা করছে, তার অবচেতন মনে বসে যাচ্ছে যে এই জায়নামাজ, এই নামাজ, এটা হচ্ছে আমার পরিবারের অংশ, এটা আমার জীবনের অংশ। এটা হচ্ছে তালকিন। তো এই জন্য তালিমের আগে সন্তানকে পরিপূর্ণভাবে দিনীভাবে গড়ে তোলার জন্য আগে কিভাবে তাদেরকে তালকিন দেওয়া যায়, এই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। তো যদি আমি তালকিন দিয়ে সন্তানকে গড়ে তুলতে পারি, তাহলে ইনশাআল্লাহ সেই সন্তানের দিন ইমান সহজে নষ্ট হবে না।